কোঠারে এক ভক্ত শ্রীমাকে বলেন, ঠাকুর আর আপনি তো এক। অমনি শ্রীমা বলে উঠলেন, ও কথা বলতে আছে, আমি যে তার দাসী, পড়নি? তুমি যন্ত্রী, আমি যন্ত্র, সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিচ্ছু নেই। শ্রীমা আমাদের সব সময়েই বলতেন, ঠাকুরই সব, তিনিই গুরু, তিনিই ইষ্ট। অবশ্য কখনো এ কথাও বলেছেন, আমরা কি আলাদা? পরক্ষণে আত্মসংবরণ করে বলেছেন, কি বলে ফেললুম। নর শরীরে মহামায়াকে চেনার জন্য তার কৃপা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সাধন লব্ধ শুভ সংস্কারেরও। এক ভক্ত মহিলা একবার শ্রীমাকে জিজ্ঞেস করলেন, মা, আপনি যে ভগবতী, তা আমরা বুঝতে পারি না কেন? সুন্দর উপমার সাহায্যে শ্রীমা তার বক্তব্যটি উপস্থাপিত করলেন। বললেন, সকলেই কি করে চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে সে একখানা প্রকাণ্ড মহামূল্য হীরা। শ্রীমায়ের কাছে যারা আসতেন তাদের মধ্যে এই জহুরির সংখ্যা বেশি ছিল না, তাই তার দৈবী স্বরূপ, তার সুস্পষ্ট ইঙ্গিত সত্ত্বেও অধিকাংশের কাছেই অজানা থেকে যেত। অবতার জীবন দেব ও মানব ভাবের আলো আধারিতে রহস্যপূর্ণ। রাজ রাজেশ্বরী জগন্মাতা হয়েও শ্রীমা অতি সাধারণভাবে থাকতেন। জয়রামবাটিতে যখন বিশেষ শিক্ষিত সম্মানিত বিদগ্ধ জন ছুটে আসত তাঁর কৃপা লাভের জন্য, তখনও তিনি অত্যন্ত সাধারণ বেশে বাসন মাজতেন, চাল ঝাড়ছেন, আবার রান্না করছেন, কখনো বা পান সাজছেন। একদিন সকালে মা বারান্দা ঝাঁট দিচ্ছিলেন, তখন এক ভিখারি এসে বলে, মা, ভিক্ষে পাই গো। তার ডাক শুনে এক অপার্থিব সুমিষ্ট স্বরে শ্রীমা বলে উঠলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। শ্রীমায়ের এই কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে নিকটবর্তী ত্যাগী সন্তান স্বামী ঋতানন্দ বিস্মিত হয়ে শ্রীমায়ের দিকে তাকালেন। শ্রীমা সহাস্যে বলে উঠলেন, দেখো, আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত। ঘটনাটির মধ্যে উদ্ভাসিত হয়ে উঠেছে দেবীত্ব ও মানবত্বে মিশ্রিত শ্রীমায়ের সমগ্র জীবন লীলার বিচিত্র রূপটি।